লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণে অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত কথোপকথন। ষষ্ঠ ভাগ। বিভীষণ বলে, শোনো রাম রঘুবর, কুম্ভকর্ণ নামেতে মধ্যম সহোদর। ব্রহ্মার বয়সে রাজা দশানন যুঝে, কুম্ভকর্ণ বীর যুঝে আপনার তেজে। গদা হাতে কুম্ভকর্ণ যদি করে রণ, এক দণ্ডে জিনিতে পাড়ায় ত্রিভুবন। কুম্ভকর্ণ ভূমিষ্ঠ হইল যেই কালে, সূতিকা ঘরের নারী গণে ধরি দিলে। স্বর্গ বিদ্যাধরী আদি বিস্তর রূপসী, ধরে ধরে খাইল অনেক মুনি ঋষি। কোপ করি পুরন্দর বজ্র অস্ত্র হানে, বজ্র অস্ত্র গিলেছিল অমরের রণে। ঐরাবতীর দন্ত পারিয়া এক টানে, সেই দন্ত প্রহারিল সহস্রলোচনে। মূর্ছায় পড়ে ইন্দ্র ধরণী উপর, অমর কারণেতে বাঁচিল পুরন্দর। কুম্ভকর্ণের কথা শুনি রাজীব লোচন, গোকর্ণ পুরীতে তপ ওই তিনজন। ব্রহ্মা বর দিতে এলো ভাই তিনজনে, প্রথমে দিলেন বর জ্যেষ্ঠা দশাননে। ব্রহ্মা বলেন, ত্রিভুবন জিনিবে রাবণ, নর বানরের হাতে সব অংশে নিধন। তুষ্ট হয়ে আমারে বিধাতা দিলা বর, সেই বরে আমি দেখো হয়েছি অমর। বর দিতে গেল ব্রহ্মা কুম্ভকর্ণ স্থান, ইন্দ্র আদি দেবতার উড়িল পরাণ। বিনা বরে কুম্ভকর্ণে দেখে লাগে ডর, সৃষ্টি নাশ করিবে ব্রহ্মার পাইলে বর। যতেই দেবতাগণ দিয়া অনুমতি, যুক্তি করি পাঠাইলা দেবী সরস্বতী। দেবী গিয়া বসিলেন কণ্ঠের উপর, ব্রহ্মা বলে কুম্ভকর্ণ চাও কোন বর। কুম্ভকর্ণ বলে, ব্রহ্মা নাই চাই আন, চিরকাল নিদ্রা যাই করহ বিধান। ব্রহ্মা বলে, দিলাম বর চাইলে যেমন, দিবানিশি নিদ্রা যাও হই অচেতন। বর শুনে শোকাকুল হইল রাবণ, কাঁদিয়া ধরিল গিয়া ব্রহ্মার চরণ। রাবণ বলে, সৃষ্টি তুমি সিজিলে আপনি, আপনি বিনাশ কেন করো পদ্মজনী। তোমার বচন কবু না হইবে আন, নিদ্রা জাগরণ প্রভু করো বিধান। ব্রহ্মা বলে, দিনু বর শুনহ রাবণ, 6 মাস নিদ্রা একদিন জাগরণ। অদ্ভুত ধরিবে বল অদ্ভুত আহার, কাঁচা নিদ্রা ভঙ্গ হলে সে দিন সংহার। এত বলি চতুর্মুখ করিল গমন, কুম্ভকর্ণ হইল নিদ্রায় অচেতন। স্কন্ধে করি নিবাসে আনিনু দুই ভাই, কুম্ভকর্ণ কথা শুনহ গোসাই। কাঁচা নিদ্রা ভঙ্গ আজি হয়েছে উহার, অবশ্য তোমার হাতে হইবে সংহার। জয় জয় শ্রীরাম।